আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরেকটু নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো অনেকে বলতেছেন যে ভাইয়া আমার ফাইলগুলা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে না, বা কি নিয়ে কাজ করা যায়? আমরা জেপিজি ইমেজ নিয়ে কাজ করতে পারবো কিনা? নাকি শুধু ভেক্টর নিয়ে কাজ করব? আমি আরো আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে কিভাবে ভেক্টর আমরা ফাইল মেক করি অটোমেশন টুল ইউজ করে। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আগের কিছু ভিডিও দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন অটোমেটিক টুল ইউজ করে আমরা কিভাবে করি। আজকে দেখাবো আমি আসলে ম্যানুয়ালি কিভাবে করা যায়। এই দেখেন আমি আছি এখন লিওনার্দো এআই তে। তো এখান থেকে আমরা কিভাবে জেপিজি গুলা আমরা নিব, যেগুলা খুবই তাড়াতাড়ি ডাউনলোড হয় বেশি, এবং এগুলো থেকে ইনকামও হয় বেশি। ওইগুলা দেখাবো আজকে। যেমন আমি এখান থেকে অ্যাপেল একটা নিয়েছি, সাইজ নিয়েছি আপনার 1:1। আমি জেনারেটর দিই, অথবা আপনারা এখান থেকে ক্যানভাতে চলে যাবেন। ক্যানভা প্রোটা অবশ্যই লাগবে। যে কোনো একটা ফ্রুটের নাম লিখে আমরা সার্চ দেন, যেমন ব্যানানা দিলাম আমি। যে কোনো একটা দেন আপনারা। আমি কিভাবে আপনারা ইমেজ মেক করবেন শাটারস্টক, অ্যাডোবি স্টকে কিভাবে তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেতে হয়, অথবা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাই কোনগুলোতে, এগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমি যেহেতু প্রম্পটটা দিয়েছি, একটু ওয়েট করি। তো এগুলো আছে না, আমি আজকে যেগুলো দেখাবো এগুলো খুবই ডিমান্ডেবল। দেখেন এটা মোটামুটি কোয়ালিটি আসে নাই। আমি আবার দিচ্ছি। আমি এখানে যেহেতু দিচ্ছি, এটা দিই। আহ, এটা খুব সুন্দর আসছে। ওকে, শুধু অ্যাপল দিয়ে দিই, অ্যাপল। হোয়াইট, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আসবে। অথবা আপনারা ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে এখানে অ্যাপেল লিখে সার্চ করেন। যে কোনো ক্যাটাগরির আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো একটা স্পেসিফিক একটা ইমেজ আপনারা এখান থেকে ওপেন করেন। যেমন আমি এটাই নিই, এই ইমেজটা আমি নিয়েছি। আমার এখানে দেখি, এখানে হোক। এখান থেকে নিয়েছেন যে কোনো একটা স্পেসিফিক নিশ আপনারা নেন, এখান থেকে কাস্টমাইজে দেন। অনেকে আপনারা আজকে দেখার পরে আমাকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি যতটুকু দেখাবো এটা 100% প্রুফ, এবং আমি অ্যাপ্লাই করেছি, আমার এটার মধ্যে কাজ করতেছে, ভালো সাড়া পাচ্ছি, বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় অথবা উল্টাপাল্টা কোনো কিছু ভাববেন না। আমি যতটুকু জানি সেটাই আমি শেয়ার করতেছি, এবং আমি এটাতে ভালো ফল পাচ্ছি বিধায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আপনারা এগুলো বাকিগুলো সবগুলো রিমুভ করে দিবেন। হ্যাঁ, যা যা আছে সবগুলো রিমুভ করে দিবেন। অথবা আপনারা অ্যাড পেজ একটা নিয়ে নেন, নিউ পেজ নিয়ে এটাকে আপনারা কপি করে শুধু প্রোডাক্টটাকে কপি করে নিয়ে নেন, আর উপরটা ডিলিট করে দিন। হ্যাঁ, তো এখানে এখানে আর্টবোর্ডটা রিসাইজ দিয়ে আপনারা 4000 অথবা 5000 দিয়ে দিবেন। হ্যাঁ, আমি 5000 বাই 5000 দিয়ে রিসাইজ ডিজাইন দিয়ে দিছি। তো এখানে আর্টবোর্ডটা আমার 5000 বাই 5000 হয়ে যাবে। ওকে, তো এটা 5000 বাই 5000 হয়ে গেছে আর্টবোর্ডটা। এবং আমার এই যে অ্যাপেলটা আছে এখানে, ফুল অ্যাপেল। এখান থেকে শেডও আছে নিচে। হ্যাঁ, এটা তো আমি সরাসরি ইউজ করতে পারবো না। তো এটাকে আমি কিভাবে আমার ডিজাইন করা যায়, আমি কিভাবে আমার করে ফেলবো, এই প্রসেসটা দেখাচ্ছি। তো এটাকে একটু জুম করে নিতে পারেন, যদি জুম না হয় তাহলে, অথবা জুম না করলেও হবে। সেভাবে আছে, এভাবে রেখে দিবেন। তারপরে এখান থেকে বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, ক্লিক করে দিব। এটা ক্যানভা প্রো ভার্সন ছাড়া হবে না কিন্তু। বুঝতে পারছেন? আপনার যাদের প্রো ভার্সন নাই তারা 50 টাকা বা 100 টাকা দিয়ে বিভিন্ন ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন। তো এটা দেখেন আমারটা হয়ে গেছে অলরেডি। আমি দেখাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি কি করব, এটাকে একটু এডিট করব। এখানে এডিটে দিয়ে দেখেন আমি এডিট দিচ্ছি। আমি এডিটে ক্লিক করতেছি এখান থেকে। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিছু ফিল্টার ইউজ করবেন। সরাসরি এই ইমেজটা আপনি ইউজ না করে কিছু ফিল্টার ইউজ করেন। এখানে অনেকগুলো ফিল্টার আছে। এখান থেকে দেখেন তো কোন ফিল্টারটা আপনার ভালো লাগে। আমি নেই এই ফিল্টারটা, দেখি একটু কেমন লাগতেছে। এই ফিল্টারটা একটু রিয়েলিস্টিক লাগতেছে। এটা আরো লাগতেছে। তো যেটা একটু রিয়েলিস্টিক লাগতেছে ওই ফুল ফিল্টারটা আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা সবগুলা চেক করে করে দেখবেন কোন ফিল্টারটা আপনাদের ভালো লাগতেছে আর কি। এই ফিল্টারটা আমি নিয়েছি, সেকেন্ডটা। তো এই ফিল্টারটা আমি ইউজ করার পরে এটা একটু এডিট হয়ে গেছে। তারপর কি করবেন, এটা এখান থেকে শেয়ারে দিয়ে দিবেন। শেয়ারে দেওয়ার পর ডাউনলোড। তারপরে এটা পিএনজি না, জেপিজি আকারে আমরা ডাউনলোড করব, তা না হলে কিন্তু আপলোড করতে পারবো না। তো জেপিজি। তারপরে এখানে সাইজ ঠিকই আছে। কোয়ালিটি আমরা 100% দিয়ে দিব। এটা প্রো ভার্সন ছাড়া হবে না।
তারপর ডাউনলোড দিয়ে দিই। দেখুন এটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এটা ডাউনলোড হোক, অথবা আপনারা এই দেখেন শাটারস্টক, আমি লিওনার্দো দিয়ে কিছু ইমেজ জেনারেট করেছি। দেখেন এখানে আমি কিছু ইমেজ নিয়েছি, এখান থেকে দেখেন এগুলো খুব কোয়ালিটি খুব মোটামুটি ভালো আসছে। তো এগুলো থেকে আপনারা নিতে পারেন। দেখেন আমি এটা নিই, এটাকে ডাউনলোড করে নিই। আমি এখান থেকে নিই একটা, উম, একটু ওয়েট করি। তো দুইটাই আমার হোক আস্তে আস্তে, হ্যাঁ। তো একটু আমার আজকে একটু নেটওয়ার্কটা স্লো, তো তাই একটু হচ্ছে না, তাড়াতাড়ি হচ্ছে না। অথবা আপনারা এখান থেকে লিওনার্দো থেকে নিয়েও আপনারা এই ক্যানভাতে চলে আসতে পারেন। এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন, তারপরে সেম গুলো ডাউনলোড করে আপনারা আপলোড করবেন। আমি প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। ওকে, তো আমার এটা ডাউনলোড হচ্ছে। আর এখানে আমার লিওনার্দো যে ইমেজটা, এই ইমেজটা দেখেন, তো এটা, এটা হচ্ছে এইটা। তো আমি এই ইমেজটাকে আমি আরেকটু মেক করি। যেহেতু আমি এটা তো ক্যানভা থেকে নিয়েছি, ক্যানভা থেকে যেটা নিয়েছি এটা আপনার একটু ফিল্টার ইউজ করবেন যাতে কপিরাইট না আসে আর কি। এখান থেকে ইউজ করলে কপিরাইট আসবেও না। তো আমি আরেকটা নিয়ে নিই এখান থেকে, আমি আমার যেটা লিওনার্দো দিয়ে আমি মেক করেছি ইমেজটা, এই ইমেজটা আমি একটু আপলোড করি, হ্যাঁ। এটা নিয়ে নিই, এটা। তো এটা আমি লিওনার্দো থেকে আপলোড করেছি। আর আমার আগেরটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। দেখেন এটা, দেখছেন এটা আমি একটু আগে ক্যানভা দিয়ে মেক করেছি না? তো এটার কোয়ালিটি দেখছেন আপনারা, একদম রিয়েলিস্টিক লাগতেছে। তো এটা আমি একটা নাম দিয়ে দিই, অ্যাপেল নিউ 01, হ্যাঁ। তো আমার এটা যেহেতু আমি লিওনার্দো দিয়ে মেক করেছি, এটা আপনারা একটা বা একের অধিকও নিতে পারেন। এটা আমি এখানে ওপেন করব, হ্যাঁ। ওপেন করার পর একটু জুম করে নেই। আপনারা শিফট এবং কন্ট্রোল চেপে, সরি, শিফট এবং আলট্রা দুইটা চেপে তারপরে এটাকে জুম করবেন, তাহলে প্রত্যেকটা দিকে সেম টু সেম হবে আর কি, একটু এদিক সেদিক হবে না। তো উপরটা আমি ডিলিট করে দিই। তো এটাকে সিলেক্ট করে তারপর আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিবেন। তো একটু ওয়েট করি। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যেহেতু আমি এটা আমার লিওনার্দো দিয়ে মেক করেছি, এটা শুধু আমারই অ্যাসেট। তো এটা আপনার ফিল্টার ইউজ করতে হবে না। আপনি যদি চান আর একটু রিয়েলিস্টিক করতে, তাহলে ফিল্টার ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা আর একটু ইজি হবে, আর একটু সুন্দর দেখাবে। এটা আপনার ইচ্ছা। এটাতে ফিল্টার ইউজ করলেও হবে, না করলেও হবে। তো আমি আর করলাম না। তারপর কি করব, আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, মিডল এবং সেন্টার, হ্যাঁ ঠিক আছে। তো তারপরে এটাকে আমি ডাউনলোড করে নেব, হ্যাঁ। ডাউনলোড, তারপরে এটা কি জেপিজি ফরম্যাট, কোয়ালিটি 100%, হ্যাঁ। দিয়ে আমি ডাউনলোডে দিয়ে দিব। আপনারা দেখবেন তো এরকম রিয়েলিস্টিক ইমেজগুলো শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্লিপিকে প্রচুর চাহিদা, খুবই বেশি ডাউনলোড হয়। হ্যাঁ, এগুলা আমরা কিভাবে মেক করি, এভাবেই অনেকে মেক করে আর কি। তো এটাই আমি আজকে প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা ডাউনলোড হচ্ছে দেখেন, একটু ওয়েট করি আমি। এখানে দেখেন কোয়ালিটি খুবই ভালো। এখানে প্রায় 1.5 এমবি মতো হয়ে গেছে। যদি আপনাদের কোয়ালিটি ভালো না হয়, 1000-এর নিচে হয়, আরেকটা জিনিস মনে রাখবেন, শাটারস্টকে যদি আপনারা ইমেজ আপলোড করেন, তো ওই ইমেজটা আপনার মিনিমাম 1.5 এমবির উপরে দিবেন। তা না হলে কিন্তু এপ্রুভ তারা করে না, হ্যাঁ। 1.5 এমবির উপরে যত 2 এমবি 3 এমবি যেতে হয়, ওইরকম ইমেজ দিলে তাহলে এপ্রুভ করে তাড়াতাড়ি। দেখেন আমার এই ইমেজটা প্রায় 5 এমবি হয়ে গেছে, হ্যাঁ। তো আমার এখন যেটা করছি এটাও ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি দেখি একটু। এটা হচ্ছে এটা, হ্যাঁ। দেখেন এটাও ডাউনলোড হয়ে গেছে। এটা একটু কোয়ালিটি ফুল না, কোয়ালিটি ফুল না বলতে 1.69 এমবি। তো এটা আমি নাম দিয়ে দিই অ্যাপল টু। তো এটাকে আমি একটু আপ স্কেল করে নেবো, যদি কোয়ালিটি ফুল না থাকে আপনারা আপ স্কেল করে নেবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো আমি একটা ওয়েবসাইটে যাই। কি ওয়েবসাইট, অনেক ধরনের ওয়েবসাইট আছে আপ স্কেল করার জন্য। আমি এটা ইউজ করি, upscale.media। এটা আপনারা ইউজ করতে পারেন, অথবা ইমেজ আপ স্কেলার লিখে অনলাইনে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবেন ফ্রিতে। তো এটা আমি দিয়ে দিই, দেওয়ার পরে এই অ্যাপেল টুটা আমি নিয়ে নিই। এটা যেহেতু আপ স্কেল না, আমি এটা আপ স্কেল করে দিই। তো এটা আপলোড হচ্ছে। আমি একটু ওয়েট করি।
হুম, দেখেন এখন এটা যেহেতু আপ স্কেল হয়ে গেছে, আমি চাচ্ছি কোয়ালিটি একটু বেটার করব। এটাকে অন করে দিব। দেওয়ার পরে এখানে 2x থেকে 4x দিতে পারি অথবা 8x দিতে পারি। আমি 4x দিয়ে দিই। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড দিয়ে দিব আমি। ডাউনলোড ইমেজ দিলে এটা কোয়ালিটি ফুল হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো একটু ওয়েট করি। এর পাশাপাশি আপনারা ইমেজগুলো এসইও করে নিতে পারেন। এই দেখুন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ইমেজগুলো কিভাবে এসইও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন অথবা imstalker.com এ গেলে হবে। এখান থেকে টাইটেল ট্যাগ ভালো ভালো পাবেন আর কি, র্যাঙ্ক যেগুলো হয়। তো এখান থেকে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন অ্যাপেল। আমি এখানে অ্যাপেল লিখে সার্চ করলাম। দেখেন এখানে চলে আসছে। তো আমি এখান থেকে টাইটেল নিয়ে নিব এবং ট্যাগও নিয়ে নিব। হ্যাঁ, তো আমার কোনটা দেখেন এখানে দুইটাই। এই দেখেন এখানে একটা কোয়ালিটিফুল হয়েছে মনে হয় সম্ভবত, একটু বাড়ছে আর কি। যাই হোক, আপনারা একটু দেখে নিবেন। তো এই দুইটা যেহেতু আমাদের আছে, আপনারা একটু কোয়ালিটিফুল করে নেবেন, আপ স্কেল করে নেবেন। তো আমি দুইটা একসাথে এসই করে নিব। প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, তারপরে রেটিং দিয়ে দেবো 5 স্টার, ট্যাগ দিয়ে দিব কিওয়ার্ডগুলা, কমেন্টও কিওয়ার্ডগুলো দিয়ে দিব। 5 স্টার রেটিং দেওয়ার পরে অ্যাপ্লাই, তারপরে ওকে। তো দুইটা এসইও হয়ে গেছে। আপনারা চাইলে ব্যানানাও নিতে পারেন। আমি ব্যানানা একটু আগে করেছিলাম। তো এখন আমি আমার যে ওয়েবসাইটগুলো আছে এখানে আমি আপলোড করে দিচ্ছি। আমি আগেও কিছু আপলোড করেছি। তাহলে এটা এবং এটা, এই দুইটাই তো। সরি, দেখিনি একটু কোন দুইটা। জি জি, এই দুইটাই, এই দুইটাই এই দুইটা। তো এখান থেকে আমি ওপেন করে দিব। পাশাপাশি আমি ফ্রি পিকেও আপলোড করে দিই, সেম দুইটা। ফ্রি পিকে আপলোড করে দিয়েছি এবং আরেকটা হচ্ছে শাটার স্টক। হ্যাঁ, তো আমি শাটার স্টকও দিয়ে দিচ্ছি। ওয়েট করি। দেখুন আমি একটু আগে বলেছিলাম যে আপনাদেরকে যে শাটার স্টকে যদি 3-4 এমবির নিচে কোনো জেপিজি ইমেজ হয় তাহলে তারা এগুলো নেয় না। তো আমি এখানে দেখাচ্ছি শাটার স্টকে যখন আপনি ফাইল আপলোড করবেন দেখবেন তো যেগুলো একটু 3 থেকে 4 এমবি এগুলা শো করতেছে, আর যেগুলো একটু রেজলিউশন কম ওইগুলো আপনার শো করতেছে না, আপলোড হচ্ছে না আর কি। তো আজকে আমার হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম, তাই একটু লেট করতেছে। তো একটু ওয়েট করি আমি। হ্যাঁ, এখানে চলে আসছে অ্যাডোবি স্টকে। আমি দুইটাই দিয়ে দিই। অ্যাডোবি স্টক থেকে এখান থেকে নো, তারপর এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়ে দিই। কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম এবং একটা টাইটেল নিয়ে নিই। আমি কি টাইটেল নেওয়া যায়? তো একটা টাইটেল আমি নিয়ে নিই। তো অ্যাডোবি স্টকও হয়ে গেছে। এখান থেকে সাবমিটে দিয়ে দিই। অ্যাডোবি স্টকে সাবমিট, সেভ ওয়ার্ক এবং সাবমিট টু ফাইল। ওকে, সাবমিট। এখানে সাবমিট হয়ে গেছে দেখেন। হ্যাঁ, আগে ছিল দুইটা, এখন চারটা হয়েছে। তো এখন আমি আবার আরেকটাতে দেখাচ্ছি। আবার ফ্রিপিকে যাই। ফ্রিপিকেও সেম অবস্থা। হ্যাঁ, আমি সবগুলা ডিসিলেক্ট করে এখান থেকে আমার টাইটেল গুলো আমি দিয়ে দিব। টাইটেল এবং সেম কিওয়ার্ড গুলো। হ্যাঁ, আমার যেহেতু অলরেডি এসইও করা তাই কিওয়ার্ড টাইটেল নিয়ে নিছে। তো এখান থেকে আপলোড করে দিব। শাটার স্টকে যাই, এখান থেকে হয়ে গেছে। এবং আরো যত মাইক্রোস্টক সাইট আছে প্রত্যেকটাতে আপনারা আপলোড করে দেন। এই দেখেন এখানে নিয়ে নিছি দুইটাই। তো এই দুইটা আমি একটু এসইও করে নিই। ডেসক্রিপশন দিয়ে আমি কোনটা দেব? এটা। উইথ ডব্লিউ-এইচ-আই-টি, সরি।
তো এখান থেকে শাটারস্টক থেকে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিই, অ্যাড কিওয়ার্ড, এন্ড পাশাপাশি রিলেটেড কিছু কিওয়ার্ড আমি দিই। এখান থেকে কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো এখান থেকে শাটারস্টকে সেভও দিব, যদি প্রবলেম থাকে তাহলে তারা নিবে না, আর যদি প্রবলেম না থাকে তাহলে সাকসেসফুল। তো সাবমিট। তো আপনারা এইভাবেই করে ফেলেন, আমার এটা আমি আবার এসইও করতে হবে আর কি। ও, এটা প্রবলেম দেখাচ্ছে, এখানে আমি ক্যাটাগরি দেই নাই। আপনারা এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিবেন, ফুড এন্ড ড্রিঙ্কস। দেওয়ার পরে তারপরে সেভ। হ্যাঁ, হয়ে গেছে, এখন সাবমিট। হ্যাঁ, এটা আবার সাবমিট। দুইটা সাবমিট হয়ে গেছে, আমার কিছু এখানে পেন্ডিং আছে, আশা করি এগুলো অ্যাপ্রুভ করে নিবে আর কি। তো এই হচ্ছে ভিডিও, আপনারা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা ইচ্ছে তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমাদের একটা বুট ক্যাম্প চালু হয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে আমার সঙ্গে কথা বলে বুট ক্যাম্পে জয়েন হয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।